সামনে ঈদ আসছে, ঈদ উল ফিতর। মুসলিম উম্মতের দুইটা ঈদ, একটা ঈদ উল ফিতর, একটা কি ঈদ উল আযহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেক জাতির ঈদ আছে, উৎসব আছে। ও হাদা ঈদুনা, আমাদের ঈদ হলো এটা, ঈদ উল আযহা এবং ঈদ উল কি ফিতর। এটা মুসলিম উম্মতের উৎসব। খেয়াল করেন কিন্তু হাদিসটা, হাদা ঈদুনা, স্বাতন্ত্র, মুসলিম উম্মতের কি স্বাতন্ত্র। বিষয়টা এমন না যে মুসলিম উম্মত তার কাছে কোরআন আছে, সে মুসলিম, সে মুমিন, কিন্তু উৎসবের ক্ষেত্রে তার কোনো স্বাতন্ত্র নাই, মুসলিম হিসাবে তার কোনো স্বাতন্ত্র নাই। সে যদি বাঙালি হয় তো বাঙালি উৎসব যেটা, বাঙালি মুসলিমের উৎসবও সেটা। সে যদি পাঞ্জাবি হয় তো পাঞ্জাবির উৎসব যেটা, মুসলিম হিসাবে তার উৎসবও সেটা। এরকম বলে না কিন্তু হাদিসে। ঈমান আকীদা ঠিক করতে হবে। ঈমান আকীদা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান শিখতে হবে, আকীদা শুদ্ধ করতে হবে। ইসলামের ব্যাপারে, ইসলামী শরীয়তের ব্যাপারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ব্যাপারে আমার ধ্যান ধারণা ঠিক হতে হবে, খুব জরুরি, খুব জরুরি এটা। আল্লাহ হায়াতে রাখলে ইনশাআল্লাহ সামনের জমায় কিছু কথা হবে। আজকে শুধু আমি দৃষ্টি আকর্ষণ করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেক জাতির, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, প্রত্যেক জাতির নিজস্ব ঈদ আছে, উৎসব আছে। মুসলমান তার ঈদ কি? মুসলিম উম্মতের স্বাতন্ত্র, যে মুসলিম উম্মতের ঈদ হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। ধর্ম যার যার, উৎসব কি সবার। এটা ঈমান বিধ্বংসী কথা, ঈমান পরিপন্থী কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উৎসব যার যার, তাদের উৎসব তারা পালন করবে। তুমি মুসলিম, তোমার উৎসব হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। তুমি মুসলিম। মদিনা মুনাওয়ারা যখন এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর, দেখছেন যে ওরা, আরে ভাই আপনারা কি শুরু করেছেন? একটু মেহরবানি করে মসজিদ থেকে, মসজিদে এই কাজ করেন না, মনে কষ্ট নেবেন না। আবার আবার সেই করছে, তো মানুষকে দেখাবে, মানুষকে দেখাবে। ঠিক আছে, ঠিক আছে, থাক, কথা না বলি, কথা না বলি, কথা না বলি। আমাদের যেটা দায়িত্ব ছিল আমরা বলে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলছিলাম কি, ঈদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনা মুনাওয়ারা আসলেন, তখন দেখলেন যে মদিনাবাসী তাদের দুটা দিন, বছরে কটা দিন? দুটা দিন, ওখানে ওরা আনন্দ ফুর্তি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবদালাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে, তোমাদের এই দুই দিন, যেটা তোমাদের সংস্কৃতি আগে থেকে চলে আসছে, মদিনার সভ্যতা আগে থেকে চলে আসছে, ইসলাম পূর্ব সভ্যতা, দুই দিন তাদের আনন্দ ফুর্তির জন্য ছিল জাহেলি যুগ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদেরকে এই দুই দিনের বদলে দুই দিন দান করেছেন, ঈদ উল ফিতর আর ঈদ উল আযহা। এরপরে মুসলিম উম্মত কথা বলতে পারে, মুসলিম উম্মত কথা বলতে পারে ঈদ উল ফিতর, ঈদ উল আযহার এই আনন্দ উৎসব, এই ঈদ থাকা অবস্থায় সে নতুন নতুন ঈদ বানাতে পারে? আকীদা মজবুত থাকতে হবে আপনার, শরীয়ত
আমাদের নবীজির সুন্নতিটাই তো মুসলিম উম্মতের সভ্যতা। আর মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে আমাদের ইসলামী শরীয়তে কঠিন কোনো কিছু নাই, কঠিন কোনো কিছু নাই। কারণ সভ্যতার যে অংশ শরীয়ত এবং সুন্নতের সাথে সাংঘর্ষিক না, ওটা নিয়ে কখনো বাড়াবাড়ি করে নাই শরীয়ত। আপনি শুনেছেন যে বাঙালিরা বাংলায় কথা বলা সুন্নত পরিপন্থী, এরকম মশালা শুনেছেন কোনো সময়? না, কখনো শুনেন। বাংলায় কথা বলবে তো বাংলা এটা আমাদের সংস্কৃতি সভ্যতার অংশ কিনা? শরীয়ত এটার বিরুদ্ধে কিছু বলেছে? বরং শরীয়তের বিধান হলো আপনার বাংলা যাতে শুদ্ধ হয়, ভালো হয়, সুন্দর হয়, এটার আপনি চেষ্টা করেন। এটা হলো শরীয়তের। যে কোনো লোককে বলবে তুমি তোমার মাতৃভাষার ব্যাপারে, মাতৃভাষার সুন্দর চর্চা করো। শরীয়ত, ইসলামী শরীয়ত প্রত্যেক এলাকার মানুষকে বলবে তুমি তোমার মাতৃভাষার কি করো, গুরুত্ব দাও, তুমি তোমার মাতৃভাষার গুরুত্ব দাও। আমরা ভাতে মাছে বাঙালি, ঠিক কিনা? ভাতে মাছে বাঙালি। নিষেধ করছে শরীয়ত ভাত খাইও না, মাছ খাইও না, কখনো না। তোমাদের জন্য রুটি খাওয়া সুন্নত বলেছে? না, কখনো নাই। এলাকা ভিত্তিক যে সভ্যতা, জাতি, প্রত্যেক জাতির নিজের যে সভ্যতা, ওটার মধ্যে শরীয়ত হাত দিতে যায় নাই। ওটা তাদেরকে তাদের উপরে ছেড়ে দিয়েছে। কিন্তু যেটার সম্পর্ক দ্বীনের সাথে, শরীয়তের সাথে, সভ্যতার যে অংশের সম্পর্ক কিসের সাথে? দ্বীনের সাথে, শরীয়তের সাথে, ওখানে শরীয়ত বিধান দিয়েছে, ওখানে শরীয়ত বিধান দিয়েছে। এটা হলো এই যে আনন্দ উৎসব, ঈদ। এটাকে আমরা মনে করি নিছক সভ্যতা। এটা নিছক সভ্যতা না, এটা শরীয়তের অংশ। এজন্য এটা যার যার এলাকা ভিত্তিক হবে না, বরং যেখানে ইসলাম আছে, যেখানে মুসলিম আছে, পুরা মুসলিম উম্মতের জন্য, পৃথিবীর যে জায়গায় থাকুক, তার ভাষা যাই হোক, সে যেই গোত্রের মানুষে হোক, তাদের সবার জন্য ঈদ, ঈদুল ফিতর আর কি ঈদুল আযহা। সংস্কৃতি এবং সভ্যতার যে অংশের সম্পর্ক শরীয়তের সাথে, ওখানে শরীয়ত কথা বলেছে, বিধান দিয়েছে। বাকি অংশ যার যার অবস্থার উপরে কি দিয়েছে? ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে। এই জন্য আমাদেরকে লুঙ্গি পরতে নিষেধ করা হয়নি। লুঙ্গি পরতে নিষেধ করা হয়েছে? পড়া হয় নাই। ভাত খাতে নিষেধ করা হয় নাই, মাছ খাতে নিষেধ করা হয় নাই, বাংলায় কথা বলতে নিষেধ করা হয় নাই। বরং এগুলো নিজ নিজ অবস্থার উপরে ছেড়ে দেওয়াটাই হলো সুন্নত। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন শিখার, দিন বোঝার তৌফিক নসিব করেন। ঈদুল ফিতর এটা হলো রমজানের নিয়ামতের শুকর। রমজানের নিয়ামতের কি? শুকর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ ফরজ করেছেন মাত্র 1 মাসের রোজা, না 2 মাস 3 মাস? কঠিন হয়ে যেত আমাদের জন্য 1 মাস। এখন কবে শুরু হলো? মনে হয় ওই দিন শুরু হয়েছে, এখন কি শেষ? মাত্র 1 মাসের রোজা আল্লাহ ফরজ করেছেন। তাও ছাড় দিয়েছেন, মুসাফিরের জন্য ছাড়, অসুস্থ ব্যক্তির জন্য ছাড়। হ্যাঁ, যেই নারী দুধ পান করাতে হয় বাচ্চাকে, রোজা রাখলে বাচ্চা দুধ পায় না, বাচ্চার অন্য ব্যবস্থা নাই, তাদেরকেও ছাড় দেওয়া হয়েছে। হ্যাঁ, গর্ভ অবস্থা ছাড় দেওয়া হয়েছে। কত ছাড়! ইউরিদুল্লাহ মুসলিম করতে পারে সেটার আমরা চিন্তা করব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। তোমাদের সবাই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তাহলে ইমামুন নবী আলান নাস, যিনি সকল মানুষের, জনগণের দায়িত্বে আছেন, শাসকদের মধ্যে সর্বোচ্চ যিনি, তিনি হলেন সবচেয়ে বড় দায়িত্বশীল। তাকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কিন্তু এখানে শেষ না, এমনকি ব্যক্তিগত তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের সবাইকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্ব পালনের নিয়ত করার হিম্মত করার তৌফিক দান করেন। বলেন আমিন। নামাজের সময় হয়ে যাচ্ছে, আর 1-2 মিনিট আছে। আমরা মুসলিম হিসাবে সবাই নামাজের নিয়ম দেন। এই ফরজ এলেন প্রতি ঘরে ঘরে থাকা জরুরি, এবং এটা ইসলামের রাষ্ট্রের দায়িত্ব আছে। ফরজ এলেন যাতে সবার ঘরে ঘরে এবং সব ব্যক্তিগণে শিখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন হাদিসের মধ্যে, হাদিসটি আছে, আমি এখানে পড়লাম না, এখন তার মর্মটা বলে দিলাম, যে যাতে আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এবার আমরা বসে পড়ি, সবাই ভাই বসে পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। তাই আমি হাদিস পড়ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু আন-নাসীহা, দিন তো কল্যাণকামিতাই। বলা হয়েছে কার জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল্লাহ, আল্লাহর জন্য, ওয়া লিকিতাবিহি, আল্লাহর কিতাব কোরআন কারীমের জন্য, ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, মুসলিম শাসকদের জন্য কল্যাণকামী হওয়া এবং মুসলিম জনগণের জন্য কল্যাণকামী হওয়া, এটা ঈমানের গুরুত্বপূর্ণ শাখা। লিআইম্মাতিল মুসলিমিন, যারা মুসলিম উম্মতের শাসক, যখন যারা শাসক হবেন, এই শাসকদের কল্যাণকামী হওয়া এবং তারা যেভাবে নির্দেশনা করেন সেই নির্দেশনা মেনে নেওয়া। তবে এটা শাসকরাও জানেন এবং জনগণও জানেন যে আল্লাহর নাফরমানিতে তারা আনুগত্য চলে না, এটা সবাই জানে। যেটা আল্লাহ বৈধ করেছেন, যেটা মারুফ, ইন্নামাত তাআতু ফিল মারুফ, সেখানেই আনুগত্য। তো মুসলিম শাসকদের কল্যাণকামিতা হলো তাদের জন্য দোয়া করা, তাদের নির্দেশনা মেনে চলা। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করেন। কারণ একটা সুস্থ সমাজ, সুস্থ রাষ্ট্র গড়তে হলে পরস্পর সহযোগিতা ছাড়া কখনো হয় না। একদিক থেকে এটা নামাজের কাতার, আপনারা একা বলতে চেষ্টা করেন সোজা হবে কাতার, ডানে বামে সবাই খেয়াল করতে হবে কাতার সোজা করার। একবারে সহজ একটা দৃষ্টান্ত দিলাম আমি। ঠিক এরকম যে কোনো সমাজ, রাষ্ট্র যথাযথ পরিচালিত হওয়ার জন্য, ওটার মধ্যে নিরাপত্তা থাকার জন্য ঈমান এবং আমান দুটো বিষয়, ঈমান, আমান, আমানত, ঈমানদারি, আমানত, সততা, সত্যবাদিতা এবং নিরাপত্তা, এগুলো একটা আরেকটার সাথে জড়িত। ঈমান ছাড়া আমান, নিরাপত্তা আসবে না। আমানত ছাড়া নিরাপত্তা আসবে না। যদি আমরা চাই নিরাপদ সমাজ, নিরাপদ রাষ্ট্র, তাহলে জরুরি ঈমানের উপরে সবাই মজবুত হওয়া, আল্লাহর বিধান মেনে চলা, আল্লাহর নাফরমানি না করা এবং আমানত রক্ষা করা। এটা আল্লাহর সবচেয়ে বড় বিধান। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় বিধানের আমানত। এই কোরআন আমাদের হাতে আমানত, শরীয়ত আমাদের হাতে আমানত। শাসকদের জন্য জনগণ সবাই, পুরো দেশ শাসকদের হাতে আমানত এবং আমরা প্রত্যেকে নিজ নিজ পর্যায়ে আমাদের হাতে আমানত। এই জন্য এই আমানত রক্ষা করা এটা সবার উপরে ফরজ। এই আমানত যদি রক্ষা না হয় তাহলে কল্যাণকামিতা হবে না। এই জন্য কল্যাণকামিতা যেমন শাসকদের জন্য তেমন জনগণের জন্য। জনগণ পরস্পর একজন আরেকজনের কল্যাণকামী হবে, শাসকরা জনগণের কল্যাণকামী হবে এবং জনগণ শাসকদের কল্যাণকামী হবে। আজকে যদি ঈদুল ফিতরের এই পবিত্র মজলিস থেকে আমরা এই সবকটা হাসিল করতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের যে গুরুত্বপূর্ণ শাখা বলেছেন আন-নাসীহা, তাহলে ইনশাআল্লাহ আমরা সার্থক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাকওয়া, আবার আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলছেন যে যথাযথ তাকওয়া অবলম্বন করো। সে আমরা যথাযথ করার চেষ্টা করলেও সেটা হবে মাস্তাতাতু, মানে যতদূর পারি আর কি। আমাদের জন্য যথাযথ সেটা কিন্তু আল্লাহর সামনে আল্লাহর হক হিসাবে অতি সামান্য। এই জন্য আমরা তাকওয়ার চেষ্টা করবো এবং সেটা শুরু হলে সবাই ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের পিছনে পড়বে না, শয়তানের পণ্যকে অনুসরণ করবে না, বরং সুন্নতের অনুসরণ করো, শরীয়তের অনুসরণ করো। শয়তান তো তোমাদের স্পষ্ট দুশমন। আজকে ঈদের ভিতরের এই পবিত্র মাজমাতে আমরা যেমন আল্লাহ শুকর আদায় করছি, তেমনি ভাবে গভীর শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি ফিলিস্তিনের মুজাহিদদেরকে, গাজ্জার শহীদদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সকল জুলুম থেকে, সকল জালেমদের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন এবং আল্লাহ তাআলা জালেমদের কাছ থেকে আল্লাহ জালেমদের বিচার করেন, তাদের জুলুমের বিচার করেন আল্লাহ তাআলা। এই দোয়া, এই আরজি আমরা আজকে ঈদুল ফিতরের মজলিসে আল্লাহ দরবারে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যেখানে যারা মুসলিম আছে তাদেরকে জুলুম থেকে হেফাজত করেন, তাদের জন্য দোয়া করা এবং যতটুক যার সাধ্যে আছে, যতটুক তার সাধ্য যাদের আছে, সমস্ত
মুসলিম দেশগুলোর মুসলিম শাসকদের সাথে যা আছে তারা তা করবেন এবং জনগণের সাথে যা আছে তা করবেন, কিন্তু তাদের জন্য দোয়া করা, ব্যথা দিলে অন্তরে ব্যথা অনুভব করা, এটা তো সব মুসলিম করতে পারেন। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغفره به الأولون والآخرون সর্বপ্রথম সবাই সম্মতে ঈদুল ফিতরের মুবারকবাদ পেশ করি। ঈদ মুবারক। সাহাবায়ে কেরাম ঈদের শুভেচ্ছার জন্য বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন ঈদের সমস্ত ফজিলত বরকত আমাদের সবার পক্ষ থেকে, পুরো উম্মতের পক্ষ থেকে কবুল করুন, আমিন। এই মুহূর্তে সর্বপ্রথম যে কথাটি আমি আমাকে এবং উপস্থিত সকলকে স্মরণ করে দিতে চাচ্ছি, সেটা হল ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াহসিন ফাইন্নাল্লাহা লা ইউযী'ু আজরাল মুহসিনিন। রমাদান মুবারকের মধ্যে আমরা তাকওয়ার অনুশীলন করেছি। এই মাস সবরের মাস, আর সবর এবং তাকওয়া এই দুই জিনিস হল মানুষের ঈমানি জিন্দেগিতে ইসলাম মোতাবেক, শরীয়ত মোতাবেক পরিচালিত করতে পারে। সেজন্য রমজানের এই দুটি হল সবর এবং তাকওয়া আমরা পুরো বছর ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সবর কাকে বলে? সবরের একটা আমরা যদি বলতে, কিন্তু সবরের কিছুটা অনেক দেখো। সবর হল আল্লাহ যা ফরজ করেছেন হিম্মত করে সে ফরজ আদায় করা। ফরজ আদায় করতে উদাসীনতা এবং অলসতা থেকে দূরে থাকা। মন করছে না, অনেক সময় মন চায় না, তাও আমি চাপ প্রয়োগ করে আল্লাহর নির্দেশ পুরা করবো, এটা হলো সবর। এরকম ভাবে আল্লাহ যা নিষেধ করেছেন, হারাম করেছেন, তার থেকে বেঁচে থাকা। বেঁচে থাকতে অনেক সময় সাহস হয় না, শয়তানের ওয়াসওয়াসা, নফসের ওয়াসওয়াসা, এসব মোকাবেলা করে আল্লাহ যা নিষেধ করেছেন আমরা সেটা আমি বেঁচে থাকবো। এই যে হিম্মত করে সব সাহসের পরিচয় দিয়ে হারাম থেকে, গুনাহ থেকে, পাপাচার থেকে বেঁচে থাকা, এটাও সবর। এরকম ভাবে কোন বলা মুসিবত আসলে সেটার জন্য ধৈর্য ধারণ করা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়া করা, এটাও সবর। রমজান থেকে আমরা সব প্রকারের সবরের সবক হাসিল করেছি। এটা আমাদেরকে চালিয়ে যেতে হবে পুরো বছর। আমাদের নিজের জিন্দগির মধ্যে ব্যক্তি জিন্দগি, পারিবারিক জিন্দগি, সামাজিক জিন্দগি, জীবনের প্রতিটি অঙ্গনে, প্রতিটি ক্ষেত্রে এই সবরের পরিচয় আমাদের দিতে হবে, আমাদেরকে দিতে হবে। আর তাকওয়া, তাকওয়া হল আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি থেকে পরহেজ করা, বেঁচে থাকা। তাকওয়া মানে হল আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি থেকে পরহেজ করা, বেঁচে থাকা। আল্লাহ যা নিষেধ করেছেন আল্লাহর হক আদায় করা, আল্লাহর বন্দাদের হক আদায় করা, আল্লাহর হক এবং আল্লাহর মাখলুকের হক, এই দুটো হক আল্লাহ আমাদের উপরে আদায় করা ফরজ করেছেন। কোন প্রকারের কোন হক আমরা নষ্ট করবো না, তার প্রতি জুলুম করবো না। আল্লাহ যা আরাম করেছেন তা থেকে বেঁচে থাকবো, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকবো, এটার নাম হলো তাকওয়া। এই তাকওয়ার অনুশীলন যাতে আমরা করতে পারি সেজন্য আল্লাহ তাআলা রোজা ফরজ করেছিলেন। আলহামদুলিল্লাহ আমরা রমজানের মুবারকের ফরজ রোজা আদায় করেছি। এর মানে আমাদের সবারই ইনশাআল্লাহ কিছু না কিছু তাকওয়া অর্জন হয়েছে। এখন আমাদের কাজ হলো এই তাকওয়াকে মজবুতের সাথে ধরে রাখা, এটা জেনে নেওয়া
রমজান শেষ তো সবকিছু ভুলে গেলাম, এমন যেন না হয়। রমজানে আমরা যে তাদের অনুষ্ঠান করেছিলাম 12 মাসে আমাদের উপরে খরচ, সবসময় খরচ। এই জন্য খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করেন। দ্বিতীয় কথা যেটা আমি করতে চাচ্ছি, আমরা এই মসজিদ শুরু করতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরের মাধ্যমে। এই যে শুকরটা মতন তো শুকরের নেই। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন রমজানের বিধান, সিয়ামের বিধান দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা তোমাদের জন্য রমজানের বিধান, রোজার বিধান অনেক সহজ করে দিয়েছেন। মাত্র এক মাসে রমজানের দিনে রোজা খরচ করেছেন। আর এটার মধ্যে বিভিন্ন ছাড় দিয়েছেন। যদি আল্লাহ হুকুমের হুক ওরা আলমিন হুকুমের হুক, আল্লাহ তোমাদের জন্য সহজ করা চান, সহজতা চান। আল্লাহ কখনো কাঠিন্য চান না। তোমাদেরকে বিধান দেওয়ার ক্ষেত্রে কোনো কঠিন বিধান আল্লাহ তারা চান না। এবং মাত্র একটা সহজে করলেন আল্লাহ খরচ করেছেন যাতে সহজে তোমরা এর গণনা করে করে ফেলতে পারো। তোমরা আল্লাহর বর্ণনা করবে, আল্লাহ মাহাত্ম বর্ণনা করবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নামাজ, রোজা এর মতো এই সমস্ত ইবাদতের রাস্তা দেখিয়ে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারো এবং নিজেদের ইসলাহ করতে পারো, সংশোধন করতে পারো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এবং যাতে তোমরা শুকর আদায় করতে পারো। এই শুকরের কথা শুনে আসছে ঈদুল ফিতরের নামাজ, যেখানে আমরা প্রত্যেক কাজ করতে করতে এসেছি ঈদগায়। এখনো মনে মনে তকবীর পড়ছি, যাওয়ার সময় তকবীর পড়বো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ শুকর আদায় করি আমরা সকাল এবং সন্ধ্যা 3 বার করে পাঠ করার জন্য প্রতিদিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আল্লাহ আমার রব, আমি আল্লাহর বান্দা। আল্লাহকে আমি রব হিসেবে পেয়েছি, আমি ধন্য, আমি সৌভাগ্যবান, আমি আল্লাহ শুকর আদায় করি, আমি সন্তুষ্ট হই আল্লাহ। ওয়া বিল ইসলামি দীনা, আমার ধর্ম হলো দিন, আমার ধর্ম হলো ইসলাম। ইসলামকে আমি আমার ধর্ম হিসেবে পেয়েছি। আল্লাহ আমাকে মুসলিম বানিয়েছেন, আমি ধন্য, আমি সৌভাগ্যবান, আমি সন্তুষ্ট হই আল্লাহ। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন আল্লাহ তাআলা আমাকে। আমি তার উম্মত হতে পেরেছি, আমি ধন্য, আমি সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে নতুন করে আর কোনো নবুয়ত পাবে না। তারপরে যদি কেউ নবুয়তের দাবি করে সে প্রতারক, সে নবুয়তের মিথ্যা দাবিদার। এই আখিরি নবী যিনাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন এবং বিশ্ব নবী বানিয়েছেন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, এই নবী আমরা উম্মত হতে পেরেছি এবং এই নবী প্রতি আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে পূর্ণ দিন দান করেছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিন আমরা পেয়েছি, শরীয়ত পেয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত পেয়েছি, আমরা ধন্য। এখন আমাদের কাজ হলো এই শরীয়তকে নিজেদের জীবনে বাস্তবায়ন করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মাধ্যমে, কোরআন কারীমের মাধ্যমে যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন, এই শরীয়ত জানা, মানা, নিজের জিন্দেগিতে সর্বস্তরে বাস্তবায়ন করা। রাষ্ট্র জীবন থেকে নিয়ে ব্যক্তি জীবন পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত সব জায়গায় এই শরীয়তকে, দিনকে বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। ওমান ইয়াত্তাবি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ দিন দান করেছেন শরীয়ত। এটার মধ্যে কোনো সাথে কোনো অভাব নেই যে আমরা অন্য কোনো জায়গা থেকে কিছু ধার নিতে হবে, এমন নয়। আকমালতু লাকুম
দীনাকুম, আল্লাহ বলছেন এই দিন তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিয়েছি। ও আত্মন্ত আলাইকুম নিয়ামতি, এবং আমার নিয়ামত পূর্ণ করে দিয়েছি, নিয়ামতের পূর্ণাঙ্গতা হয়ে গেছে। এটা আল্লাহর শুকর, আল্লাহর মেহেরবানি। সেজন্য আমাদেরকে আল্লাহ তাআলা ঈদও দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেক জাতির ঈদ আছে, উৎসব আছে প্রত্যেক জাতি। ও আমাদের ঈদ না, এই ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা এটা মুসলিম জাতির উন্নত মুসলিমের ঈদ। এই কথাটা এটার মধ্যে অনেক বড় শিক্ষা রয়েছে। আজকাল সমাজের অনেক ভুল বোঝাবুঝি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিরসন করে দিয়েছেন। লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেক জাতি, ইহুদিদের, নাসারাদের, হিন্দুদের, যত ধর্ম, যত জাতি, সবাই ঈদ আছে, উৎসব আছে। কিন্তু উম্মতে মুসলিমা, মুসলিম উম্মতের ঈদ আছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ও আলা ঈদ, এই ঈদকে কদর করতে হবে। এটা হলো শিরক মুক্ত ঈদ, মমতা ঈদ এবং আল্লাহর নাফরমানি মুক্ত ঈদ। এই ঈদ পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিনের ঈদের কদর করা আমাদেরকে তৌফিক নসিব করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় এসেছেন, তো দেখেছেন পূর্বের জাহেলী যুগ থেকে তাদের এখানে একটা উৎসব চলে আসছে, 2-3 বছরে তারা আনন্দ ফুর্তি এবং বিভিন্ন তাদের আচার অনুষ্ঠান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে, এই 2 দিনের পরিবর্তে পবিত্র 2টি দিন দান করেছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ভাইরা আমাদের এটা বড় জিম্মাদারি, বিরাদারানে ইসলাম, এটা আমাদের বড় জিম্মাদারি। আমরা দিনের কদর করব। ছবি তো ছবি কাপটারে বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল আযহার কদর করার, ঈদুল ফিতরের কদর করার এবং ঈদুল আযহার কদর করার তৌফিক নসিব করেন। বাস নামাজের সময় ঘড়ি পড়েছে। আজকে বড় কাজ, প্রথম কাজ সাদাকাতুল ফিতর আদায় করা। আগে থেকে ইসলামিক ফাউন্ডেশন জানিয়ে দিয়েছে এই বিষয়ে, শরীয়তের নির্দেশনা সবার কাছে পৌঁছে গেছে। ঈদটা আসার আগে ঈদুল ফিতর আদায় করা হলো নিয়ম। তারপরেও যদি বেকারের কারণে বা কোনো উমরের কারণে কেউ আদায় না করে থাকি, এখন নামাজ থেকে যাওয়ার পর পরে সাদাকাতুল ফিতর আদায় করে দিল। সাদাকাতুল ফিতর ঈদটা আসার আগে আদায় করা উচিত। যদি না হয়ে থাকে দিয়ে আদায় করে নেবে তো সাদাকাতুল ফিতর ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটি কথা, আর 2টি কথা বলি ইনশাআল্লাহ। আমরা নামাজের পদ্ধতি মাসাল্লাহ সবারই জানা আছে, তারপরে হয়তো একটু আলোচনা করে দিব, তারপরে নামাজ হবে ইনশাআল্লাহ। 2টি হাদিস শোনাবো আমি আমাদের সব ভাইদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীন ওয়ান নসিহা, দিন তো কল্যাণকামিতাই, কল্যাণকামিতাই তো দিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, লিমান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য কল্যাণকামিতা? বলেছেন, লিল্লাহ, তুমি আল্লাহর জন্য কল্যাণকামী হও, আল্লাহর কল্যাণকামী হও। আল্লাহ তো অমুখামুখি, আমরা সবাই আল্লাহর মুখামুখি। তারপরেও আমাদেরকে আল্লাহর বন্দাদেরকে ইসলাম করেন, বন্দাকে আল্লাহর ইবাদত করেন নিজের জন্য। সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে গ্রহণ করেন মনে হয় আল্লাহ কোনো প্রয়োজন আছে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে বন্দাদের শুকরগুজারি, বন্দাদের কদর দানি এবং বন্দার সর্বোচ্চ ইসলাম। আল্লাহর কল্যাণকামী হওয়া মানে আল্লাহর ইবাদত করা। তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। তাওহীদ হলো সবচেয়ে বেশি, সবচেয়ে বড় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কল্যাণকামী হওয়া। দ্বিতীয়, আল্লাহ শরীয়তের পালন করা, শরীয়ত মেনে চলা। এরপরে ওয়াদি কিতাব, আল্লাহ যে কোরআন কারীম অবতীর্ণ করেছেন, এই কিতাব কোরআনের কল্যাণকামী হও। এই কোরআন তুমি শিখাও, তোমার সন্তানদেরকে শিখাও। সবার উপর ফরজ কোরআনের সহিযুক্ত করা উচিত। কোরআন কারীমের সহিযুক্ত করা উচিত সবার উপরে ফরজ। নামাজ সবার উপরে ফরজ। নামাজের মধ্যে শুরুতে সূরা ফাতিহা, সানা পরে আউযু বিল্লাহি মিনাশ সূরা ফাতিহা। সূরা ফাতিহার সহিযুক্ত করা আমি না শিখলে আমি কোনোভাবে নামাজের ফরজ আদায় করতে পারবো না। এজন্য কোরআন কারীমের প্রতি কল্যাণকামিতার প্রথম কথা কোরআনের প্রতি ঈমান আনা, কোরআনের সহিযুক্ত তেলাওয়াত শেখা, কোরআন আল্লাহ যা ফরজ করেছেন এটা মানা এবং বাস্তবায়ন করা, কোরআন আল্লাহ যা হারাম করেছেন এটা মানা এবং বাস্তবায়ন করা। ওয়ালি রাসূলিহি, আল্লাহ রাসূল এর কল্যাণকামিতা। তাহলে আল্লাহ রাসূলের প্রতি ঈমান, তাকে খাতামুন নবী হিসেবে, সাইয়্যিদুল মুরসালিন হিসেবে, রাহমাতুল লিল আলামিন হিসেবে গ্রহণ করা।
এবং কই যাবে? তার সুন্নতের অনুসরণ করা বলে আইম্মাতুল মুসলিমিন ওয়া আম্মাতুহুম। বরকতে মাস الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد। যেহেতু ফরজের নামাজে সবাই জানি, নিশ্চয়ই ঈদের নামাজে আমাদের তরিকা সবার জানা আছে, তারপরে যেহেতু বছরে দুবার কখনো হয়তো স্মরণ থাকে না, সেজন্য একটু বলে দেওয়া হচ্ছে। একদম সহজ। আজকে আমরা ফজরের 2 রাকাত নামাজ পড়েছি জামাতে, ঈদের নামাজে জামাতে পড়ছি 2 রাকাত। ফজরের নামাজ ফরজ, ঈদের নামাজ ওয়াজিব। এই 2 রাকাত নামাজ ওরকমই একটা পার্থক্য। প্রথম রাকাতে সানা পড়ার পর অতিরিক্ত তাকবীর হবে, ইমামের সঙ্গে আমরা তাকবীর দেবো, হাতে দেবো, তাকবীর দেবো। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সূরা মিলানোর পর রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত তাকবীর। ওই তাকবীর শেষ হলে চতুর্থ তাকবীর বলা হবে, এটা রুকুর তাকবীর। ওই তাকবীর আমরা রুকুতে চলে যাবো। প্রথম রাকাতে যে তাকবীর হবে, প্রথম তাকবীর হচ্ছে হাত বাঁধবে না, হাত উঠালে ছেড়ে দেবো। চতুর্থ তাকবীর যেটা, ওই তাকবীরে তৃতীয় তাকবীরে গিয়ে আমরা হাত বাঁধবো। দশের পরে দেখা নিয়মে নামাজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।